Hello, dear students. Hope you are keeping well with the grace of Almighty God. Today, we are going to have a class for the students of class 9. Okay, ইংলিশ সেকেন্ড পেপারের উপরে আমরা একটা ক্লাস করতে যাচ্ছি। তার মধ্যে আমরা কি করব, সেকেন্ড পেপারে যে কোশ্চেন প্যাটার্ন আছে তোমরা জানো, তার মধ্যে থেকে 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো আমরা সলভ করব, 11 পর্যন্ত করব। তো 6 নম্বর প্রশ্নটা কীরকম থাকে তোমাদের, ওই ট্রান্সফরমেশন থাকে। তো সেই ট্রান্সফরমেশনের নিয়মগুলি যারা ইতিমধ্যে পড়ে ফেলেছো ভালো, একটু রিভিশন দিয়ে নাও ভালো করার জন্য সমস্যা হলে, আর সেভাবে আমরা সলভ করবো এগুলি। দেখো প্রথমে কি আছে, আচ্ছা 6 নম্বর কি আছে, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। এই ডিরেকশন অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। প্রথমে কি আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের একজন ভালো সুপরিচিত কবিদের মধ্যে একজন, এটা পজিটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাজ অ্যাজ দিয়ে সেই নিয়মগুলি খেয়াল আছে। হ্যাঁ, তাহলে সেইভাবে তোমরা পজিটিভ করতে পারো। তো সেই নিয়মের সাথে মিলিয়ে দেখো কি আনসার কি লেখা আছে। ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার আর অ্যাজ ওয়েল নোন অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো অ্যাজ দিয়ে যে নিয়মটা আছে সেটার সাথে তোমরা মিলে এটা করতে পারো। যে যেহেতু ওয়ান অফ দ্য আছে, আর ওয়ান অফ দ্য থাকলে তোমাদের ভেরি ফিউ দিয়ে করতে হয়, তোমরা জানো। তাহলে ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার আর অ্যাজ ওয়েল নোন অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, তারপরে কি বিনম্র দেখো, হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। এটা করতে হবে নেগেটিভ। তাহলে তিনি সেকেন্ড সন ছাড়া কিছুই ছিলেন না, এরকম একটা কিছু করতে হবে। হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন। তাহলে কি হি ওয়াজ নান বাট সেকেন্ড অফ হিজ ফাদার 5 সন্স, এরকম দিলে হয়ে যায় তিনি ফাদার তার বাবার দ্বিতীয় সন ছাড়া কিছুই না, এরকম দেওয়া যেতে পারে। এই যে হি ওয়াজ নান বাট দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। ঠিক আছে, এভাবে দেওয়া যায়। আর প্রশ্নবোধকের মাধ্যমে আরেকটা সিস্টেম তোমরা মাঝে মধ্যে এটা করো, যে নেগেটিভ ইন্টিগ্রেটিভ টাইপের, যে ওয়াজেন্ট হি দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। তো প্রথমটা দিতে পারো, প্রথমটা দিলেই চলবে। তারপরে ঠিক আছে, আচ্ছা আর কোনো ফরম্যাট নেই। তারপর কি সি নাম্বার কি, হি ওয়াজ বর্ন অ্যাট, হ্যাঁ, কুম্বারল্যান্ড অন April 4, 1770 কমপ্লেক্স। তাহলে এখানে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। তাহলে সময়টা ভাগ, সময়টা দিয়ে দুইটা অংশ বের করতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রধান অংশ একটা অপ্রধান অংশ, মানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তোমরা জানো। তাহলে কয়েকভাবে করা যায়, ইট ওয়াজ হি, হু ওয়াজ বর্ন, এভাবে করা যায়। আর কি জায়গার নাম থেকেও বের করা যায়, যে এটা ছিল ওই জায়গাটা যেখানে তিনি জন্মগ্রহণ করেছে, তো জায়গা দিয়ে করাই ভালো। হ্যাঁ, ইট ওয়াজ ওই যে তোমার কিম্বারল্যান্ড, তারপর হোয়ার হি ওয়াজ বর্ন অন এপ্রিল, এত এভাবে করা যায় না। আনসারটা কী দেখি, ওটা কী গ্রহণ করেছি, বা সময় দিয়ে করা যায়। এখানে সময় দিয়ে করা, ইট ওয়াজ অন April 4, 1770 হোয়ার হি ওয়াজ বর্ন অ্যাট কিম্বারল্যান্ড, হ্যাঁ এভাবে করা যায়। তাহলে আমি তিনভাবে চেষ্টা করলাম, দেখলাম এর মধ্যে থেকে তোমার নিয়ে নিলাম কি সময়টা, যে এটা ছিল অমুক সময় যখন তিনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ হয়ে যায়, এই যে কোথায় কত নম্বর যেন, হ্যাঁ, ইট ওয়াজ অন April 4, 1770 হোয়েন হি ওয়াজ বোর্ন অ্যাট কিম্বারল্যান্ড। আচ্ছা, তারপরে কি হোয়েন হি ওয়াজ 8 years old হিজ মাদার ডাইড। এটা কমপ্লেক্স আছে, সিম্পল করতে হবে। তার মানে কি 8 বছর, যখন এখানে আছে কি যখন তার ছিল 8 বছর বয়স, তখন তার মা মারা যান। তাহলে এটা বলা যায় না তার 8 বছর বয়সে তার মা মারা যান, তাহলে তো একটা সেন্টেন্সে চলে আসে। তাহলে হিজ মাদার ডাইড অ্যাট হিজ 8, এরকম দেওয়া যেতে পারে, বা অ্যাট,
তোমার এজের অংশটা আগেও দিতে পারো, তোমাদের যে নিয়ম পড়েছো সেই নিয়ম তোমরা সহজ করে দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা দাও, ওই যে হিজ মাদার ডাইট অ্যাট হিজ এজ অফ 8। ওই পেশাপাশি না করতে চাইলে ওই আগের ওই নিয়মটি দিয়ে দাও, ঠিক আছে। মানে সহজে সুন্দর করে একটা আনসার দিবে, যেটা মানে নাম্বারটা পাওয়া যায় ক্লিয়ারলি। বেশি যদি এলোমেলো করতে যাও তাহলে তো সমস্যা হয়ে যাবে তোমাদের। তারপর এটা কত নাম্বার? অ্যাট দ্য সেম ইয়ার হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল অফ হকশিট ফর এডুকেশন। কম্পাউন্ড করতে হবে। এটা আছে সিম্পলে, এটাকে তোমার দুইটা অংশ ভাগ করতে হবে এবং দুইটাই তোমার তোমার কোনো সাবঅর্ডিনেট ক্লজ হবে না, কোঅর্ডিনেট ক্লজ হবে। দুইটাই স্বাধীন অংশ মতো থাকবে, প্রিন্সিপাল ক্লজের মতো থাকবে। তাহলে অ্যাট দ্য এটা তোমার দুইটা অংশ ভাগ করে ফেলো। কত নম্বর? ই নাম্বার দেখো না কি লিখতে পারি। অ্যাট দ্য সেম ইয়ার হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল অফ হকশিট অ্যান্ড হি ওয়াজ এডুকেটেড দেয়ার। এই যে অ্যান্ড দিয়ে আলাদা করে দেওয়া যায়। হ্যাঁ, এখানে দেখো তোমাদের কী ছিল এখানে। অ্যাট দ্য সেম ইয়ার হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল হকশিট ফর এডুকেশন, ওই যেভাবে হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল অফ হকশিট অ্যান্ড হি ওয়াজ এডুকেটেড দেয়ার, এবং সেখানে তিনি এডুকেটেড হয়েছিলেন। হয়ে গেল, এখানে ভাগ করে দিতে পারো। হি ওয়াজ অনলি 13 ইয়ার্স ওল্ড হোয়েন হিজ ফাদার ডাইড। ইন্টারগ্রেটিভ করতে হবে। ইন্টারগ্রেটিভ করলে যে নেগেটিভ দিয়ে করতে হয় তোমরা তো জানো, ওয়াজেন্ট দিয়ে করতে পারো। তাহলে নেগেটিভ দিয়ে যদি করো তাহলে কিন্তু তোমার ট্রান্সফরমেশন হয়ে যায়। তাহলে এটা দেখো কীভাবে আমরা লিখতে পারি, যে ওয়াজেন্ট দিয়ে করবা। ওয়াজেন্ট হি অনলি 13 ইয়ার্স ওল্ড হোয়েন হিজ ফাদার ডাইড। ঠিক আছে। তারপরে কত নাম্বার? ফান্ডামেন্টাল এডুকেশন হ্যাড বিন গিভেন টু হিম অ্যাট দ্য স্কুল। তাকে ফান্ডামেন্টাল এডুকেশন, তাদের কি একেবারে মৌলিক প্রাথমিক যে শিক্ষা সেটা তাকে দিয়েছিল অ্যাট দ্য স্কুল, ওই স্কুলটিতে দেওয়া হয়েছিল। অ্যাক্টিভ করতে হবে। তাহলে ফান্ডামেন্টাল এডুকেশন কারা দিবে? স্কুলের টিচাররা দিবে। তাহলে একটা, কারণ বাই অমুক তো দেয়া নেই, সেক্ষেত্রে এরকম সাবজেক্ট নিয়ে আসতে হয়। তাহলে টিচার্স হ্যাড বিন আছে তো, তাহলে টিচার্স হ্যাড গিভেন ফান্ডামেন্টাল এডুকেশন টু হিম অ্যাট দ্য স্কুল, এরকম কিছু একটা দিতে পারো। তাহলে কোথায়? দ্য টিচার্স হ্যাড গিভেন হিম ফান্ডামেন্টাল এডুকেশন অ্যাট দ্য স্কুল। ঠিক আছে। তারপর কি? দ্য এডুকেশন দ্যাট হি লার্ন ফ্রম হিজ ইনস্টিটিউশন প্লেড বেটার রোল ইন হিজ লাইফ। সিম্পল করতে হবে, যে তিনি ওই ইনস্টিটিউশন থেকে যে শিক্ষা লাভ করেছিলেন সেটা তার জীবনে একটা বেটার রোল, একটা একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তিনি পালন করেছেন। এটা সিম্পল করতে হবে। তাহলে তার ওই প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা তার জীবনে এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এরকম একটা ফরম্যাট দিলেই তোমার অর্থটা চলে আসবে। লেখাটা এবার লেখো। দ্য এডুকেশন হি লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড বেটার রোল ইন হিজ লাইফ। শিক্ষা, তার ওই ইনস্টিটিউশন থেকে অর্জিত শিক্ষা তার জীবনে ওই যে একটা বেটার রোল প্লে করেছিলেন। এরকম যদি দিয়ে দাও তাহলে আনসারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কত আছে? দ্য রিডার্স কল্ড ফর আ নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক লিরিক্যাল ব্যালাডস ইন 1800। 1800 সালে তাদের একটা দুজনে মিলে আসলে একটা বই বের করে, লিরিক্যাল ব্যালাডস। তো সেই লিরিক্যাল ব্যালাডস এটা একটা বিখ্যাত, একটা জনপ্রিয়তা পেয়েছিল, রোমান্টিকের শুরু হয় এর মাধ্যমে। তো সেই লিরিক্যাল ব্যালাডস কী হয়েছিল? দ্য রিডার্স কল্ড ফর এ নিউ এডিশন ফর হিজ ফেমাস বুক। তাই রিডাররা তার এই ফেমাস বুক লিরিক্যাল ব্লাডের জন্য একটা নতুন এডিশন, মানে প্রথম এডিশন শেষ হয়ে গিয়েছে, আবার এডিশন চেয়েছিল এরকম। তাহলে রিডার্সটা চেয়েছিল, তাহলে প্যাসিভ করে দাও। এ নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক লিরিক্যাল ব্যালাডস ইন এত, এটা কি?
বা ওই লিরিক্যাল ব্যালান্স যদি ইনভার্ট কমা থাকে লিরিক্যাল ব্যালান্স সময়টা পরে দিয়ে দাও, তারপরে কি ওয়াজ কল্ড বাই দ্য রিডার্স এরকম। তাহলে কোথায় দেখো, এ নিউ এডিশন অফ হিস ফেমাস বুক লিরিক্যাল ব্যালান্স ওয়াজ কল্ড ফর বাই দ্য রিডার্স ইন 1800। তাহলে ওই ওয়াজ কল্ড এটা হচ্ছে মূল ব্যাপারটা, যে প্যাসিভ ফর্মে করতে হবে। তারপরে কি, দিস বুক ব্রট এ হিউজ নেম অ্যান্ড ফেম ইন হিজ লাইফ এক্সক্লামেটরি। তাহলে এ হিউজ নেম অ্যান্ড ফেম, তাহলে এটা তোমরা এক্সক্লামেটরি হাউ এবং হোয়াট দিয়ে যে নিয়মটা পড়েছিলে সেই নিয়মটা অনুযায়ী তোমরা এটা আনসারটা লিখে পারো যে হোয়াট এ নেম অ্যান্ড ফেম দ্য বুক ব্রট ইন হিজ লাইফ, আর লাস্টে এক্সক্লামেটরি চিহ্নটা দিয়ে দিতে হবে। তাহলে এইগুলো ট্রান্সফরমেশন। এরপর কমপ্লিটিং সেন্টেন্সেস, এখানে সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, সেটা তোমার প্রথম অংশ দেওয়া থাকতে পারে, দ্বিতীয় অংশ দেওয়া থাকতে পারে, বাকিটা অর্থ অনুযায়ী বসিয়ে পূরণ করতে হবে। ইন 1971 কি 1971 ইজ দ্য ইয়ার হোয়েন ড্যাশ, 1971 হচ্ছে সেই বছর যখন কি আমরা বুঝতে পারি এটা 71 সালে যুদ্ধ হয়েছিল সে কথা বলবে, যখন আমাদের লিবারেশন ওয়ার হয়েছিল, হ্যাঁ, বা আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, বহুত কিছু দেওয়া যায়। হ্যাঁ, ওই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স এরকম দেওয়া যেতে পারে। তারপরে যে হ্যাঁ এটি দেওয়া আছে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, মানে অর্থ অনুযায়ী এটাই দিতে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তা কি দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস, যদিও বাংলাদেশ আছে একেবারে সীমিত প্রাকৃতিক সম্পদের যে উৎস, প্রাকৃতিক সম্পদের উৎস, যদিও বাংলাদেশে এত কম আছে তারপরও বাংলাদেশের একটা অন্য একটা কিছু দিতে হবে কি, যদিও কম আছে তারপর বাংলাদেশের জনসংখ্যা বেশি, এটা দিতে পারো, হ্যাঁ, বা কোনো সুবিধার কথা থাকলে দিতে পারো। কি দেওয়া আছে আপনার আনসারে কি দিলাম, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, এটার অনেক জনসংখ্যা, জনসংখ্যাটা বলে দেওয়া আছে। ড্যাশ বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি, ড্যাশ বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি, তাহলে কি প্রথমে ফাঁকা অংশ আছে কারণ, তারপরে যা দেওয়া আছে কি কারণ তিনি তার পড়াশোনার প্রতি অ্যাটেন্টিভ মনোযোগী নন, তাহলে কি তিনি ফেল করতে পারেন কারণ তিনি মনোযোগী নন, এরকম হতে পারে। কি হি উইল ফেল ইন দ্য এক্সাম, ফেল করতে পারেননি এখানে বলে এখানে আনসারে দিয়ে রেখেছি কি, মনে করো যে হি উইল ফেল ইন দ্য, তিনি ফেল করবেন, না তিনি ফেল করবে বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু দ্য স্টাডি, তিনি ফেল করবে যদি না তো তিনি ফেল করতে পারে, হি মে ফেল এরকম তুমি দিতে পারো, ঠিক আছে। বাট ট্রুথফুল বি ট্রুথফুল, সরি সত্যবাদী হও ইফ যদি, তো এই যদি দেওয়া আছে সত্যবাদী হও যদি, তাহলে এই অর্থ অনুযায়ী একটা অংশ নিয়ে আসো, কি দিতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু লিড এ পিসফুল লাইফ, যদি তুমি একটি পিসফুল লাইফ লিড করতে চাও তাহলে তুমি ফেথফুল হও, তারপর ট্রুথফুল হও সত্যবাদী হও। হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, তার এই নীরবতা প্রমাণ করে যে, তার সাইলেন্স, অনেক সময় আছে না মানুষ অপরাধ করলে চুপ করে থাকে, আবার দেখা গেছে কিছু একটা জানলে তুমি কি জানো ব্যাপারে, চুপচাপ আছে, মানে সে না করে না জোর করে, তার মানে বোঝা যায় সে জানে, তো বিভিন্ন দেওয়া যায়। তখন আমরা কী দিতে পারি, হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি নোজ এভরিথিং, তার এই নীরবতা প্রমাণ করে যে তিনি সব কিছু জানেন, ঠিক আছে। বা প্রসঙ্গ অনুযায়ী তুমি অন্য কিছু দাও, সমস্যা নেই। আর সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে হবে। সাফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের পিছনের অংশে কিছু একটা যুক্ত হয়ে যেটা হয়, যেটা যুক্ত হয়েছে সাফিক্স, আর প্রথম দিকে যেটা যুক্ত হচ্ছে প্রিফিক্স। আশা করি নিয়মিত দিনে পড়া হয়ে গেছে। এবার যাই এক্সারসাইজে যাই, কি আছে, আচ্ছা প্রথমে প্রশ্নের ডিরেকশনটা পড়ে আসি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস অ্যান্ড কি সাফিক্স প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথেসিস, এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে তার সাথে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা উভয়ই যোগ করে এই টেক্সটটা কমপ্লিট করতে বলেছেন। আচ্ছা, এগ্রিকালচার ইজ দ্য সোল অফ আওয়ার ন্যাশনাল ইকোনমি, কৃষি হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতির সোল, প্রাণ। বাট দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর, কিন্তু আমাদের দেশের কৃষকেরা আর লিটারেট, লিটারেট দেওয়া আছে তাহলে আর ইলিটারেট দিয়ে দাও, তাহলে কিন্তু আনসারটা এসে যায়। ইল প্রিফিক্স যোগ করে দাও তাহলে ইলিটারেট, তারা হয় নিরক্ষর। আনসারটা কি, হ্যাঁ ইলিটারেট বসানো আছে। তারপরে কি
দে আর ড্যাশ অফ দ্য সায়েন্টিফিক মেথডস, ইগনোর আছে এখানে, দে আর ড্যাশ, তাহলে ইগনোরেন্ট, হ্যাঁ ইগনোর আছে, এটাকে ইগনোরেন্ট বানিয়ে দাও, দেখি কি লিখে রেখেছে আগে, হ্যাঁ ইগনোরেন্ট, দে আর ইগনোরেন্ট, তারা অজ্ঞ, অফ দ্য সাফিসিয়েন্ট মেথডস অফ ড্যাশ কাল্টিভেট, অফ কাল্টিভেশন, কাল্টিভেট মানে চাষ করা, তাহলে চাষের, মেথডস অফ কাল্টিভেশন, চাষের পদ্ধতি, তা সি নম্বরে কাল্টিভেশন, হ্যাঁ। তারপরে কি অ্যাজ এ রেজাল্ট, ফলে আওয়ার এগ্রিকালচার ইজ স্টিল এ ড্যাশ গ্যাম্বল ইন দ্য হ্যান্ডস অফ নেচার, তাহলে স্টিল এ গাম্বল, গাম্বল মানে তো তোমরা জানো যে ভাগ্যের উপর নির্ভর করে কিছু করা, বা জুয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে, তো ভাগ্যের উপর নির্ভর করে কাজ করে, দেখো গ্যাম্বলিং, তাহলে কি আমাদের এগ্রিকালচার এখনও নেচারের প্রকৃতির হাতে একটা গ্যাম্বলিং, ঠিক আছে। সামটাইমস মাঝে মাঝে হেভি ফ্লাড ড্যামেজেস স্ট্যান্ডিং ক্রপস অ্যান্ড ইনভাইটস ড্যাশ ফেম ইন দ্য ইন অ্যান এপিডেমিক ফর্ম, মাঝে মাঝে এই প্রচণ্ড বন্যা কী করে, এই ফসলের ক্ষতি করে এবং কি আনয়ন করে, ফেম, ফেম থেকে ফেমিন ইন একাডেমিক ফর্ম, ফেমিন দিলে তো হয়ে যায়, ঠিক আছে, এই যে ফেমিন মানে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ নিয়ে আসে, এপিডেমিক মহামারী আকারে, বিসাইডস পাশাপাশি সামটাইমস ড্রাউট মেক্স কাল্টিভেশন ড্যাশ পসিবল, ওই মাঝে মাঝে খরা কি পসিবল তো রাখা যাবে না, ইম্পসিবল, আগে যদি পিস ইম যোগ করে দাও তাহলে কিন্তু অসম্ভব করে ফেলে খরা চাষকে, এটা হয়ে যায়। এক নম্বরে কি দেয়, হ্যাঁ এক নম্বরে এফ জি, এটা কত নম্বর ছিল, এটা তো এফ, নাম্বারটা কি ভুল দেওয়া হলো, এ বি সি ডি ই এফ, বিসাইড সামটাইমস ইম্পসিবল, তো এটা কত নম্বর, এপিডেমিক, তারপরে কি, হ্যাঁ বিসাইড সামটাইমস ডট মেক কাল্টিভ ইম্পসিবল, তাহলে এফ নম্বরে ইম্পসিবল, ঠিক আছে, এফ নম্বরে ইম্পসিবল, হ্যাঁ। তারপরে কি দেন ড্যাশ পুয়ার ইজ সিন এভরিহোয়ার, দেন পুয়ার ইজ সিন এভরিহোয়ার, তাহলে পুয়ার যদি দি পুয়ার দাও তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে, তাহলে পুয়ারনেস দেওয়া যেতে পারে বা পোভার্টি দেওয়া যেতে পারে, ঠিক আছে, তাহলে পোভার্টি তোমার দারিদ্রতা, তাহলে কি দেন পোভার্টি ইজ সিন এভরিহোয়ার অ্যাজ এ রেজাল্ট, পোভার্টি, পুয়ার থেকে পোভার্টি দিয়ে দাও, আচ্ছা, তারপরে অ্যাজ এ রেজাল্ট ফলে পুয়ার ফার্মার্স ক্যান নট বাই ড্যাশ, সায়েন্স টুলস তো না, সায়েন্টিফিক টুলস হতে পারে, তো বৈজ্ঞানিক যে টুল যন্ত্রপাতি ফর এগ্রিকালচার, সায়েন্টিফিক, হ্যাঁ ইসলামাবাদ সায়েন্টিফিক, তারপরে কি মোরোভার অধিকন্তু দ্য টুলস আর নট ড্যাশ অ্যাভেল টু বাই দেমসেলফ, আর অ্যাভেল তো না অ্যাভেলেবল, হুম, অ্যাভেলেবল না, তাদের সহজলভ্য না, সো ইট ইজ সেড দ্যাট, সুতরাং এটা বলা হয়ে থাকে যে ইরিগেট ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি, ইরিগেট মানে সেচ দেওয়া, তাহলে ইরিগেশন, হ্যাঁ ইরিগেশন নাউন করে দিতে হবে, ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, প্রিফিক্স সাফিক্স, আর কি 9 নম্বর আছে মেক ট্যাগ কোশ্চেন, দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্প্রিং, এটাকে ট্যাগ কোশ্চেন করতে হবে, ট্যাগ কোশ্চেন নিয়ন্ত্রণ জানো, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে সাথে কী দেওয়া যেতে পারে, উইন্ড ব্লোজ ইন দ্য স্প্রিং ডাজেন্ট ইট, নেগেটিভ করা লাগছে, লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে দাও, এটাই যে উইল ইউ, তারপরে কি হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, ফুলগুলি কতই সুন্দর, তাহলে কী হবে, এটা নেগেটিভ করতে হবে, আর অ্যান্ড দে এভরিথিং লুকস বিউটিফুল ইন আ মুনলিট নাইট, একটি চাঁদনি রাতে সব কিছুই বিউটিফুল দেখায়, তাহলে এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করে দাও, ডাজেন্ট, তোমার ডাজ দেওয়া আছে, ডাজেন্ট দিয়ে দাও, ডাজেন্ট ইট, তারপরে কি ওয়ার্ক হার্ড টু সাকসিড, সফলতার জন্য কঠোর পরিশ্রম করো, তাহলে যে ওন্ট ইউ, উইলও দেওয়া যায়, তোমরা এটা নিয়মটা জানো যে হ্যাঁ তুমি তো করবে, এরকম যখন অর্থ প্রকাশ করতে চাই তুমি ওন্টই দিয়ে দাও, ওকে তখন হয়ে যাবে। 10 নম্বর খেয়াল করো, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টার্স,
কানেক্টরস তোমরা ব্যবহার করার নিয়মটা আশা করি জানো। অনলাইনে অনেক ক্লাস দেওয়া হয়েছে এর উপরে, সেখান থেকে তোমরা আশা করি পড়েছো, বা অন্য কোনো বা ক্লাস আগে যতটুকু তার মধ্যে ধরে থাকলে তো হলোই, নাহলে ক্লাস দেওয়া আছে অনলাইনে। তো প্রথমে দেখো, ড্যাশ আই আর রিচ, ড্যাশ আই আর এ রিচ ম্যান, আই উড হেল্প আদার্স। আমি ওই যে যদি আমি ধনী হতাম সেই রকম ফর্মেট, তাহলে ইফ, যদি ইংরেজি কি ইফ, ইফ দেখো প্রথমে ইফ যদি দিত, ইফ আই আর এ রিচ ম্যান আই উড হেল্প আদার্স। পিপুল লিভিং আন্ডার পোভার্টি, পোভার্টি লাইন হ্যাজ দ্য হোপ অফ বেটার ডেজ। তাহলে জনগণ যারা পোভার্টি লাইনের নিচে বাস করে, হ্যাজ দ্য হোপ অফ বেটার ডেজ, ড্যাশ দে ডু নট গেট দ্য ড্রিম অফ, গেট দে ড্রিম অফ, এই যে বাট, কিন্তু দে ডু নট গেট হোয়াট দে ড্রিম অফ, কিন্তু তারা পায় না যেটা তারা, যেটা স্বপ্ন তারা দেখে, হোয়াট দে ড্রিম অফ, যে স্বপ্নটা দেখে সেটা পায় না। আচ্ছা, ডি নম্বরে, ড্যাশ ড্যাশ দেয়ার কন্ডিশন ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স। তাহলে কি এটা তো পাই না, বরং তাদের কন্ডিশন, তো বরং ইংরেজি কি, রেদার, রেদার দিলে বরং হয়ে যায়, যে রেদার দেয়ার কন্ডিশন ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স, খারাপ থেকে আরও বেশি খারাপ হয়ে যায়। তাহলে রেদার দিতে পারো, রেদার ইনস্টেড দিতে পারো সো, সুতরাং দিতে পারো দ্যাট ইজ হয়, মানে সেই কারণে। তো যা কিছু একটা দাও অর্থনীতি হয়ে যাবে, যে রেদারে দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, দে অনলি থিঙ্ক, তার একমাত্র চিন্তা করে, দ্যাট দিতে হবে, বোঝাই যায়, তার একমাত্র চিন্তা করে যে দে নিড ইজ নাথিং বাট এডুকেশন, তারা একটা চিন্তা, তাদের শিক্ষা ছাড়া কিছুই প্রয়োজন নেই, এরকম। তাহলে দ্যাট, ঠিক আছে। 11 নম্বর আছে কি, ওই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যে যে লেখাগুলি আছে, আই ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, এগুলো তোমরা নিচের ক্লাসও করেছো, খুব সহজ লাগবে। যেমন প্রথমে আই, আই মানে আমি, যেটা হবে সেটা সবসময় বড় হাতের হবে, ক্যাপিটাল, আই ওয়াজ বর্ন ইন এ ভিলেজ। নেয়ার টাঙ্গাইল, টাঙ্গাইলের টি বড় করতে হবে, কারণ প্রপার নাউন তো ছোটো থাকা যাবে না, টি বড় হবে। এরপরে স্মল রিভার্স ফলোস তো আছে, তাহলে টাঙ্গাইলের পরে ফুল স্টপ, মানে শেষ। তারপর কি এ স্মল রিভার্স, এ, তাহলে সেন্টেন্সের শুরুতে এ বড় হয়ে যাবে, এ স্মল রিভার ফলোজ বিসাইড দ্য ভিলেজ, দ্য দ্য ভিলেজার্স, তার ভিলেজের পরে ফুল স্টপ হয়ে যাবে। তারপরে কি দ্য ভিলেজার্স বাথ, তাহলে টি বড় হয়ে যাবে, ভিলেজার্স বাথ ইন দ্য রিভার অ্যান্ড ক্যাচ ফিশ, ফুল স্টপ, হাউ হ্যাপি দে আর, ফুল স্টপ দেওয়ার পরে কি হাউ হ্যাপি রেইজ বড় হবে, দে আর, দে আর, দে আর, কোথায়, হ্যাঁ, দে আর, এটা তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এক্সক্লামেটরি চিহ্ন হয়ে গেল। হোয়াট দে ওয়ান্ট ইজ পিস, তাহলে তারা যেটা চায় সেটার সাথে শান্তি, এখানে জাস্ট ফুল স্টপ, আর কিছুই লাগবে না, শেষ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আনসার করার নিয়ম, তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।